এটা তো দাপর যুগ, এটা তো দাপর যুগ শেষ হতে চললো। তো দাপর যুগের শেষে যে কলিযুগ আসবে তার আরাধ্য কে হবে? কাকে কলিযুগরা উপাসনা করবে? সেখানে সরাসরি গৌর নামটি উল্লেখ না থাকলেও গৌর হরির একটা বৈশিষ্ট্যমূলক একটা শ্লোক সেখানে বলেছিলেন করভাজন মুনি। শ্লোকটি হচ্ছে যে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি হি সুমেধস। এটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক। যে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম, কৃষ্ণ বর্ণন, এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো নয়, এখানে বর্ণ নয়, বর্ণন। কৃষ্ণ বর্ণন মানে কৃষ্ণকে বর্ণনা যিনি করিবেন। তিসা অকৃষ্ণম, তিসা মানে হচ্ছে ত্বক, অকৃষ্ণম, অকৃষ্ণম মানে কৃষ্ণ মানে আমরা জানি কালো, আর অকৃষ্ণম মানে ফর্সা। তিসা অকৃষ্ণম মানে যার অঙ্গের রূপ কালো হবে না, অত্যন্ত উজ্জ্বল হবে, তিনি কৃষ্ণকে বর্ণনা করবেন। সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম, একা তিনি করবেন না, সঙ্গপাঙ্গদেরকে নিয়ে তিনি করবেন। সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম, সঙ্গপাঙ্গদের নিয়ে তিনি আসবেন, এসে কি করবেন? যজ্ঞেই, যজ্ঞ সম্পন্ন করবেন। কিন্তু কলিযুগে তো যজ্ঞের কোনো বিধান নেই। বলে কলিযুগে হোম জ্বালানো যজ্ঞ নয়, যজ্ঞ যেটা হবে সেটার নাম কি? সংকীর্তনঃ প্রায়ৈ, সংকীর্তন রূপী যজ্ঞ তিনি অনুষ্ঠিত করবেন। আর সেই যজ্ঞে যোগদান দেবে কারা? যজন্তিহি, যোগদান দেবে সুমেধস, যারা সুমেধা সম্পন্ন বুদ্ধিজীবীগণ, কেবলমাত্র তারাই এই কীর্তন রূপী সংকীর্তন রূপী যজ্ঞে তারা যোগদান করতে পারবে। শ্রীমদ্ ভাগবতের শ্লোক। তাহলে এই শ্লোকের প্রত্যেকটি বৈশিষ্ট্য আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলে গেছিল। তিনি সঙ্গপাঙ্গদের নিয়ে এসেছেন, তিনি অত্যন্ত উজ্জ্বল বর্ণ গৌর বর দেহং বিলসিত নিরবরি ভাব বিদেহং, তিনি অত্যন্ত উজ্জ্বল বর্ণ, তিনি সংকীর্তন রূপী যজ্ঞ করলেন। আর জগতের যত প্রকৃত বুদ্ধিজীবী সম্পন্ন মানুষ তাদেরকে একে একে সেই সংকীর্তন রূপী যজ্ঞের মধ্যে তিনি আমন্ত্রণ জানালেন, আমন্ত্রিত করলেন, এবং আমন্ত্রণ জানিয়ে একটা হরিনামের মালা গাঁথলেন। যে মালার মধ্যে খ্রিস্টানও যেমন রইল, ব্রাহ্মণও রইল, তান্ত্রিকও রইল, মাতালও রইল, জগাই মাধাইও রইল, আবার ব্রাহ্মণও রইল, বৈষ্ণব রইল, হেন কোনো জীব নেই যে হরিনামের মালা থেকে তারা বঞ্চিত হলো। সেই হরিনামের মালা যদি আপনি পড়তে পারেন এই কলিযুগে বাবা, তবেই তো জীবনটা ধন্য হবে, নইলে আর কি হলো? কখন যে আপনার জীবনে কি হবে কেউ জানে না। কমল দলজল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি জীবন এই দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল স্থির থাকে না। কখন কি হবে কেউ জানে না। সুতরাং মানব রূপে জন্ম নিয়েছেন, আরো ভাগ্য ভালো আপনি মুর্শিদাবাদ জেলায় জন্ম নিয়েছেন, যে জেলায় প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব হয়েছে, সেই মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন। সেই মাটিতে জন্ম নিয়ে যদি হরিনামকে গ্রহণ করতে না পারলেন, তাহলে জীবনে আর কিছুই পেলেন না, কিছুই হলো না। তাই কীর্তন করতে হবে, হরিনাম করতে হবে। হরিনাম ছাড়া আমাদের এই কলিযুগের কোনো গতি নাই। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম নাম বিনা কলিযুগে, নাম বিনা কলিযুগে, নাম বিনা কলিযুগে, নাম বিনা কলিযুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম হরিনাম
নাম শুনলে কি লাভ হবে? এই যে আপনারা আজকে দুপুর বেলায় খেয়ে দিয়ে কাজ নেই, সব ঘরের কাজ ফেলে রেখে আপনারা কীর্তন শুনতে আমাকে ঘিরে চারিদিকে ঘিরে বসেছেন। কিছু না লাভ থাকলে কেউ আসে এখানে ঘরের কাজ ফেলে? এখন কলিযুগ, সবাই স্বার্থপর, বিনা স্বার্থে কেউ কাজ করে না। তাহলে আপনারা যখন এখানে কীর্তন শুনতে এসছেন, ঠেলে ঠেলে ঝগড়া করে যখন নাথ মন্দিরে ঢুকছেন, ওই ঝগড়া করছিল এতক্ষণ, যতক্ষণ বন্দনা, যতক্ষণ সমতাল হয়েছে ততক্ষণ ঝগড়া করেছে, একটু জায়গা দাও বলে। এই যে ঠেলে ঠেলে ঝগড়া করে এই যে কীর্তনের আসরে এসে বসলে, এমনি এমনি বসলে নিশ্চয়ই কিছু লাভ আছে যার জন্য বসলে। হ্যাঁ, লাভ আছে। কি লাভ আছে? কত বড় পাপি নিয়ে আমি ঘুরছি, চিন্তা করো। ঘর 70 বিবি সব, এতদিন কীর্তন করছি, একটা পাপ ক্ষয় করতে পারি? পাপি পাপি ও পাপি একদম। এ পাপ ক্ষয় করবো বলে কীর্তন শুনতে এসছি। আপনারা কি জন্য কীর্তন শুনতে এসছেন বাবা? পাপ ক্ষয় করবেন বলে? এ স্বর্গে যাবে, এ স্বর্গে বলে। কেউ বলে পাপ ক্ষয় করব, কেউ বলে স্বর্গে যাব। নানান ধরনের ভক্তদের নানান রকমের মনোভাব। চৈতন্য চরিতামৃতে হরিদাস ঠাকুর বলছেন যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটা হচ্ছে আসল কথা। আপনার হৃদয়ে যদি ভগবানের প্রতি প্রেম জন্মগ্রহণ না করে, তাহলে কীর্তন শুনে এখনো আপনার কোনো লাভ হয় নাই। শুধু কীর্তন শুনতে আসলে বসছেন, কীর্তনিয়া কি গান করছে খুব লক্ষ্য করলেন, আবার ভালো না লাগলে পিছনে গিয়ে সমালোচনাও করলেন, নানান ধরনের কথাবার্তা বললেন, তাতে আপনার কিছু লাভ হলো কি? আপনার উদ্দেশ্য থাকবে যে কীর্তনের আসরে বসে কীর্তনের লীলাটা শুনে আমার হৃদয়ে ভগবানের প্রতি কোনো প্রেম জন্মগ্রহণ করলো কিনা। যদি প্রেম জন্ম নেয় তাহলে কীর্তন শোনা সঠিক হয়েছে। আর যেমন ছিলাম তেমন রয়েছেন, তাহলে কীর্তন শুনে কিন্তু কোনো লাভ হয়নি, এখনো শুনতে হবে। ওই জন্য প্রেম হচ্ছে আসল কথা। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি ভগবানকে টাকা দিন, পয়সা দিন, সোনার মন্দির, পাথরের মন্দির, রূপোর মন্দির, যা করে দিন, ভগবান কোনোদিন কিছুতেই সন্তুষ্ট নয়। ভগবান শুধু একটা চোখের জলের বিন্দুতেই সন্তুষ্ট হয়ে যায়, যদি প্রেম দিয়ে, নয়নের জল দিয়ে যদি গোবিন্দের চরণে শরণাপন্ন হতে পারো। তাহলে প্রেমটা আপনার হৃদয়ের মধ্যে জন্ম নিয়েছে, আপনি জানবেন কি করে? মনে করুন এই নগর বলে যে বাস স্ট্যান্ডটা আছে, এই নগর বাস স্ট্যান্ডে একটা খুব বড় মিষ্টির দোকান আছে। যখন আপনি কীর্তন শুনতেন না, তখন ওই বড় মিষ্টির দোকানে গিয়ে সব থেকে যেটা ভালো মিষ্টি, ওইটার দিকে তাকিয়ে আপনার মনোভাব ছিল, আহ কি সুন্দর নলেন গুড়ের মিষ্টি, গপ করে খেয়ে নিতে পারলেই বোধহয় ভালো হয়। এটা কীর্তন শোনার আগের মনোভাব। কারোর পাল্লায় পড়ে এই সন্ন্যাসী তলায় এসে প্রভু জগৎবন্ধুর সুন্দরের চরণে বসে আপনি দু এক পালা কীর্তন শুনেছেন। কীর্তন শুনে গিয়ে 1 বছর পর ওই মিষ্টির দোকানে তাকিয়ে, ওই মিষ্টির দিকে তাকিয়ে আপনার মনে হচ্ছে, আহা গো মিষ্টিটা কি সুন্দর গো, এই মিষ্টিটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে যদি প্রসাদটা আমি পেতাম, আমার বড় আনন্দ হতো। এই প্রেম জন্ম নিয়েছে, এই আপনার প্রেমের লক্ষণ। মানে আগে মনে হতো খেলেই ভালো হয়, এখন মনে হচ্ছে যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে খাবো। এইটা প্রেমের লক্ষণ। এটা যদি হয় তাহলেই আপনার বাজি মাত হয়ে গেছে। আপনি কীর্তন শুনেছেন, সঠিক কীর্তন শোনা হয়েছে। নইলে যেমন ছিলেন তেমনই আছেন, তাহলে শোনা এখনো হয়নি, আরো শুনতে হবে, শোনা বাকি রয়েছে। তাহলে কীর্তন শুনতে গেলে বা কীর্তন গাইতে গেলে কিছু নিয়ম আছে, পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। কি নিয়ম মায়েরা? মায়েরা বলছে ওই তো, তোমরা আবার কি নিয়ম বলবে? ওই তো কত রকম সব নিয়ম ধরে রেখেছো, ওইগুলোই তো শুরু করবে। কপালে তিলক দাও, গলায় তুলসীর মালা পরো, ধুতি পরো, শিখা রাখো। ওগুলো নিয়ম নয়, ওগুলো বাহ্যিক আবরণ। ভেতরের নিয়ম মহাপ্রভু শিক্ষাষ্টকের মধ্যে বলে গেছে।
ভেতরের নিয়ম কি? এই যে মায়েরা, আর এখানে ভেতরে ঘুর ঘুর করে ঢোকার চেষ্টা করো না। আর ভেতরে জায়গা নেই, ঘুর ঘুর করে ভেতরেই ঢুকছে। আসবে শেষে, বসবে সামনে, আর জায়গা নেই, ভেতরে ঢুকবে না। ওই যেখানে যেখানে বট গাছের তলায় ফলায় ঢুকে যাও, যেখানে জায়গা পাবো ওইখানে ঢুকে যাও। ভেতরে ঢুকে শুধু শুধু গন্ডগোল করো না। জয় নিতাই। 4টে নিয়ম আছে যেটা পালন করলে কীর্তন গাইতে হয়, কীর্তন শুনতে হয়। প্রভু বলছেন, যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। সব চৈতন্য চরিতামৃতের কথা বলছি। যে উপায় অবলম্বন করলে হৃদয়ের মধ্যে প্রেম হবে, তার একটা শ্লোক মহাপ্রভু বললেন। শ্লোক কি? প্রথম নিয়ম কি? ত্রিনাদপি সুনিচেন। একদম শ্রেষ্ঠ নিয়ম, ঘাসের থেকে নিজেকে নিচু করার চেষ্টা করো। মায়েরা বাবারা বলবেন যে বাবা ঘাস একটা 2 ইঞ্চি 3 ইঞ্চির মতো একটা ছোট্ট, তার থেকে আমি দেহটা নিচু করব কি করে? দেহটাকে নিচু করতে বলা হয়নি, বলা হয়েছে আপনার মনটাকে আপনি নিচু করুন। একটা ঘাসের উপর পা দিয়ে আপনি চলে গেলে সেই ঘাসটা দেখবেন, পিছন ফিরে দেখবেন আবার ধীরে ধীরে উঠে সোজা হয়ে যাচ্ছে। মানে বলতে চাইছে যে এই যে তুমি আমার গায়ের উপর পা দিয়ে গেলে, এটা কি ভালো করলে ভাই? এই যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদটুকু তোমার করা চলবে না। মুসলমানের ছেলে হয়ে হরিনাম কৃষ্ণ নাম জপ করেছিল বলে তৎকালীন সমাজ ব্যবস্থা অনুযায়ী হরিদাস ঠাকুরকে 22টা বাজারের বেত্রাঘাত পেতে হয়েছে। তবু হরিদাস কি বলেছেন? খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। সে তো মুসলমানের ছেলে হয়ে কথা বলতে পেরেছে, তুমি হিন্দুর ছেলে হয়ে বলতে পেরেছো? তোমার যদি কপালে কেউ বন্দুক ঠাকায় যে হরিনাম বন্ধ কর, তুমি তো তখনই পালাবে সেখান থেকে। পারবে হরিদাসের মতো হরিনাম করতে? যেদিন পারবে সেদিন সেই মন্দিরে বসো, যে আমার হৃদয়ের মধ্যে প্রেম উদয় হয়েছে। হরিদাসের মতো তো পারবে না, ঘাসের থেকে তো নিচু হওয়ার ক্ষমতাই নেই। তাহলে প্রেম পাবে এই আশা করছো কি করে? আগে দেহটা মনটা ঘাসের থেকে নিচু করো, নিচু করো আগে, তারপরে অন্যের কথা বলবে। সুতরাং আগে নিচু করতে হয় মাথাটা। জেনে রাখবেন, মাথা নিচু না করলে মাথা উঁচু কোনোদিন করা যায় না। একটা 10তলা বিল্ডিং এর উঁচুটা যেমন শক্ত হয়, তার তলায় ভিতটা তার থেকে আরো বেশি শক্ত হয়, নইলে 10তলা বিল্ডিং ধরে রাখা যায় না। এই জীবনের শ্রদ্ধা, জ্ঞান, ভক্তি, প্রেম, বিবেক, বুদ্ধি, এইগুলোই হচ্ছে জীবনের ভিত। সেগুলোকে নিয়ে যদি চলতে পারো, তবে এই জীবনের প্রেম লাভ করার অগ্রসর রাস্তায় যেতে পারবে, নইলে যেতে পারবে না। তাই মাথা নিচু, নিচু করো মাথা, আগে মাথাটা নিচু করো, তারপরে অন্য কথা বলবে। ওই জন্য গীতাঞ্জলির একদম প্রথম গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাই বাবুর হরি বল, হরি বল। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ও মায়েরা, পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? চরণের ধুলো চরণের কোথায় থাকে? বাবা, পায়ের তলায় থাকে। এই কথাটা ভাবতে পারে, এত ভাবতে হচ্ছে আপনাদের? এত পাটা তুলে দেখো না, ধুলো আছে কিনা দেখে নাও না।
পায়ের তলায় ধুলো। ভগবান ভক্ত বলছে, প্রভু ওই ধুলোটার কত ভাগ্য দেখো যে সে তোমার চরণের স্পর্শ পেয়েছে। আমার তো সেই ভাগ্য হলো না যে তোমার চরণটা একটু ছুঁই। রাস্তার একটা ধুলো, তার ভাগ্য হলো তোমার পদতল আশ্রয় করার, আমার হয়নি প্রভু। আমি সেদিন ধন্য হব যদি ওই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দিতে পারো। শ্রীমদ্ ভাগবত বললেন, নৈষাং মতিস্তাবদিরগ্রমাংহি স্পৃশত্মন্যবগামজদার্থ মহিষাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং ন ব্রীণিত যাবত। বাংলা ব্যাখ্যা করলেন নরোত্তম দাস ঠাকুর, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। নরোত্তম দাস ঠাকুরের পদ যে পায়ের ধুলো ভগবানের তলায়, পায়ের তলায় রয়েছে, তার কত ভাগ্য। ওই ধুলোটা যদি আমি একটু গায়ে মেখে নিতে পারি তাহলে আমার জীবনটা আরো ভাগ্যবান হয়ে যাব আমি। তাই আমার মাথাটা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। ধুলার উপরে বলেননি, ধুলার তলে। কেন? প্রভু জীবনে অনেক বড় বড় ভুল কাজ করে ফেলেছি, অজান্তে যেটা করার কথা নয় সেটাই করে ফেলেছি, তার জন্য আমি আফসোস করছি, আমি অনুশোচনায় আমি ভুগছি ঠিক, কিন্তু তোমার চরণ থেকে যেন তুমি সরিয়ে না দাও, এটাই তো তোমার চরণের প্রার্থনা। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমাদের স্বভাব হচ্ছে অকৃতজ্ঞতা। যার থালায় আমি খাবো তার থালাতেই আমি লাথি মারবো, এটাই আমাদের স্বভাব। ভগবানের জগতে আছি, ভগবানের সৃষ্টিতে আছি, ভগবানের অক্সিজেন নষ্ট করছি, ভগবানের খাদ্য গ্রহণ করছি, সবকিছু ভগবানেরই আমি গ্রহণ করে বেঁচে রয়েছি, আর ভগবানের অস্তিত্ব স্বীকার করতে আমাদের যত বাধা। হরি বল বাবা। দিনে ক লাখ টাকার অক্সিজেন নষ্ট করো তোমার জানা আছে? এই যে মায়েরা, দিনে ক লাখ টাকার অক্সিজেন নষ্ট করছো জানা আছে? এই হিসেবটা কখনো করনি। এই হিসেবটা করা হয়েছিল 2020 সালের পর, যখন করোনায় সবার অক্সিজেনের দরকার হয়েছিল। তখন অক্সিজেনের যখন দরকার হয়েছিল তখন যে একটা মানুষ প্রত্যেক দিন প্রায় 2.5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। তাহলে আপনি যদি 100 বছর বেঁচে থাকেন তাহলে প্রত্যেক দিন ক লাখ টাকা, এবার 100 গুণ করে দেখুন ক কোটি টাকার অক্সিজেন নষ্ট করেছেন আপনি। তাহলে ভগবানের অক্সিজেন আপনি নষ্ট করে দিচ্ছেন, অথচ তার অক্সিজেনকে কাজে লাগাচ্ছেন না। তারই আবার অস্তিত্ব যাতে লোপাট হয়ে যায় সেই চেষ্টা দিন রাত করে বেড়াচ্ছে। তাহলে আপনি অকৃতজ্ঞ নয় তো। ও মায়েরা হরিণ দেখেছো? হরিণ, ও মায়েরা হরিণ দেখেছো? তোমাদের এখানে চিড়িয়াখানা আছে? চিড়িয়াখানা নেই, তাহলে কলকাতা চলে যাবে, হরিণ গিয়ে দেখে আসবে। আর যদি অত পয়সা না থাকে টিভিটা খুলে বসবে ন্যাশনাল জিওগ্রাফি। হরিণের সব থেকে কোন জিনিসটা সুন্দর দেখতে? হ্যাঁ, সিং। সিং। তোমরা সিং বলছে, চোখ বলছে। কি করবো আমি বাবা, একে নিয়ে পারি আর না। হ্যাঁ, ও তো হরিণের চোখ, পটল চেরা চোখ কোথাকার। ও মায়েরা কোনটা সব থেকে সুন্দর? সিং। কি সুন্দর আঁকা বাঁকা, কি সুন্দর দেখতে। কিন্তু জেনে রাখো বাবা, যে হরিণের শিং হরিণের সৌন্দর্যের কারণ, সেই হরিণের শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতেই আটকায় না, হরিণ বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, মুশকিলটা শিং। ওই লতা পাতায় গাছের পালের ডালায় ওই শিংটায় গিয়ে আটকে যায়, আর তখনই বাঘ এসে হালুম করে গলায়, তাই না, হালুম করে ধরলো। তাহলে যেটা তার সৌন্দর্যের কারণ সেটাই তার মরণের কারণ। তাই আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আপনাদের শুধু ঘে
পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমি মাঝে মাঝে খুব মনে হয় বাবা যে কীর্তন টীর্তন ছেড়ে দেবো, কীর্তন ছেড়ে দেবো। কেন কি আজ সকালবেলায় কি হলো? হ্যাঁ, আমাদের কখন কি হয় কোনো ঠিক নেই বাবা। আজকের আমার গাড়িটা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, পুরো পুরো সামনে উড়ে গেছে। আজকে আমার গাড়ি নিয়ে আসেনি তো, অন্য গাড়ি নিয়ে এসেছে। আমি আমার মতো যাচ্ছি, একটা ট্রাক এসে এমন বাম দিকে ধাক্কা মারলাম, সেই সিমেন্টের যে সব গার্ডগুলো থাকে সহজে গিয়ে বেড়েছে। ভাগ্যিস প্রভুর এখানে গান গাইতে আসবো, প্রভু হয়তো কৃপা করে বাঁচিয়ে নিয়ে এসছে, নইলে সকলেই যেতাম আজকে। কি করব, কিছু তো করার নেই, কারোর তো কিছু দোষ নাই। কখন সময় হবে, কখন কি হবে কোনো কেউ জানে না। জেনে রাখবেন প্রত্যেকটি মুহূর্তে আপনি তৈরি থাকুন, কখন কি হবে কোনো ঠিক নেই। তাই যখনই যে মুহূর্তেই আসুক না কেন, আপনার মুখ থেকে যেন গোবিন্দের নাম কখনো সরে না যায়, এইটাই মূল কথা। আজ ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জয় জগৎ বন্ধু, হ্যাঁ প্রভু কৃপা করে নিয়ে এসছেন আপনাদের চরণে, নইলে এতক্ষণ সব যাই হোক। তা আমারে যেন না করি প্রচার আমারও আপন কাজ। মোটামুটি আমার এই যে কাজটি আমার ইচ্ছায় আমি করছি যেন মনে করবেন না, এটা প্রভু কৃপা করে তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, এইটাই মনে করবেন। যখন দেখবেন নিজের কাজের উপর নিজের অধিকার জন্মায়, অধিকারের সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ের মধ্যে অহংকারও জন্মগ্রহণ করে। আপনার অহংকার করার কোনো অধিকার নেই, কারণ আপনি যার জগতে বাস করছেন তিনি আগে থেকে সব সেট করে রেখেছেন কি হবে না হবে। তার সেটে সেটে আপনাকে চলতে হবে, আপনার সেটে সেটে সে চলবে না। তাই আমার মাঝে মাঝে মনে হয় কীর্তন টীর্তন ছেড়ে দেবো, কীর্তন ছেড়ে দিয়ে আর কীর্তন করবো না মায়েরা। সামনে বছর থেকে হ্যাঁ নেতা হব, নেতা, হ্যাঁ নেতা নেতা হয়ে এই ভোটে ভোটে দাঁড়াবো। কি করব, আর কিছু করতে না পারি 14 পুরুষের ব্যবস্থা তো করে দিয়ে যেতে পারবো, এটাই তো মূল কথা এখনকার দিনে। কিন্তু আমি যতই চেষ্টা করি, প্রভু আমার এই 4 ইঞ্চি কপালে লিখেই রেখেছে কীর্তন। তোকে কীর্তনই গাইতে হবে বাবা। যেখানে কীর্তন শোনাতে যাবি, ভক্তদের আশীর্বাদ মাথায় দিবি। আর আমি প্রভুর সামনে বলছি, একদম প্রভুকে সাক্ষী রেখে বলছি বাবা, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান করে যে আনন্দ হৃদয় ভরে কুড়িয়ে পাই, পৃথিবীর কোটি টাকা সম্পত্তি থাকলেও এই আনন্দ কখনো আমার ভাগ্যে হতোই না যদি কীর্তন না করতাম। কীর্তনের মধ্যে যে কি আনন্দ আছে সে আমার থেকে, আমাদের থেকে আর কি জানে। তাই আমার কাজ নয়, আমার কাজ প্রভুর কাজ। আমারে না যে চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, সদা সর্বদা মাথা যেন প্রভুর চরণ তুলার তলে থাকে। জয় জগৎ বন্ধু, সেই মন প্রাণ ঈশ্বরের চরণে রাখার জন্য অভ্যাস তৈরি করুন বাবা, অভ্যাস। গীতায় অভ্যাস যোগ লেখা আছে মায়েরা, অভ্যাস করতে হয়, নইলে যখন সময় হয়ে যাবে পরলোকে যাওয়ার, তখন সকল কথা মনে পড়বে, গৌরাঙ্গের নামের কথা মনে পড়বে না। সকল সময় তার নাম জপ করুন, আর হৃদয়টিকে পবিত্র করুন। আর হৃদয়টিকে পবিত্র করে প্রকৃত প্রস্ফুটিত ফুলের মতো তৈরি করুন। জেনে রাখবেন, পচা ফুল কোনোদিন কোনো ভক্ত ভগবানের চরণে দিতে চায় না, টাটকা ফুল সবসময় ভগবানের চরণে ভক্তরা দিতে চায়। নিজেকে ওরকম টাটকা ফুল তৈরি করুন, পচা ফুল তৈরি করবেন না।
কিছু মনে করবেন না। আর কীর্তনের আসরে এলেন, গান শুনলেন, খুব হাউমাউ করে কেঁদে গেলেন, লোকে মনে মনে ভাবছে বাহ খুব বড় ভক্ত গো, ওমা বাড়িতে গিয়ে যাই এই কে সেই অমনি ঝগড়া শুরু করেছে 2 বিঘা জমির জন্য, 2 ইঞ্চি জায়গার জন্য ঝগড়া শুরু করেছে। তোর ঘরের জল আমার ঘরে এলো কেন, তোর গাছের ডাল আমার ঘরের মাথায় পড়লো কেন, এই নিয়ে ঝগড়া। আর কীর্তনের আসরে গিয়ে হরি বল হরি বল হরি বল, খুব কাঁদছে। এইটা নয়, লোক দেখানো ভক্ত হবেন না, সাজা ভক্ত হবেন না। দেখুন তো জগৎবন্ধু সুন্দরের দিকে, প্রভুর দিকে তাকিয়ে দেখুন তো, সাজা ভক্ত বলে মনে হয়? ওকে দেখলেই মনে হয় যেন প্রকৃত প্রেম ঘন দেহ নিয়ে যেন তৈরি হয়েছে। সাজা ভক্ত হবেন না, অন্তর থেকে ভক্ত হওয়ার চেষ্টা করুন। গলায় তুলসীর মালা আছে না নেই সেটা বড় কথা নয়, আপনি ধুতি পড়লেন কি পড়লেন না বড় কথা নয়, মূল বড় কথা আপনার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম আছে কিনা। তাই বড়ই অবতার ভাই বড়ই অবতার, পতিতের বিলা বলল প্রেমের ভান্ডার। বড়ই অপরূপ ভাই রে, বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা রে। বড়ই অপরূপ ভাই রে, বড়ই অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজ অভিমান দূরে যায়, রাজ অভিমান দূরে যায়, যদি কৃপা করে আমার গোরার, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরারায়, রাজ অভিমান দূরে যায়। মহাপ্রভু এমন এক অবতার, রাজাকে ভিখারি করেছে। ভিখারিকে রাজা করেছে কে? হরিদাস ঠাকুর। বৈষ্ণব জগতের নামাচার্য ভূষণ তাকে ভূষিত করেছেন মহাপ্রভু, ভিখারি থেকে রাজা। আবার রাজাকে করেছেন ভিখারি, কোন রাজা? প্রতাপরুদ্র। মহাপ্রভুকে দর্শন করতে গিয়ে তাকেও পর্যন্ত ভিখারির বেশ নিতে হয়েছে। হাঁটুর উপর একখণ্ড কাপড়, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা, বৈষ্ণব বেশে দেখা দিতে তবেই মহাপ্রভু তাকে কৃপা করেছেন। মহাপ্রভুর এমন করুণা। রাজ অভিমান দূরে যায়, রাজ অভিমান দূরে যায়, যদি কৃপা করে আমার গোরারায়, রাজ অভিমান দূরে যায়। কৃপা করে আমার গোরারায়, রাজ অভিমান দূরে। ওগো এই গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি গো, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। ওগো সংকীর্তন মাঝে নাচে কুলের গৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের গৌহারি। এখানে দেখবেন, এখানে এখানে আজকে যদিও সমান সমান এসেছে, বাবারাও যেমন সংখ্যা এসছে, মায়েরাও সংখ্যা এসছে। এই যে মায়েরা আজকে তোমরা কীর্তন শোনার জন্য যে ঘরের বাইরে বেরোতে পেরেছো, এর মূল কৃতজ্ঞ সবসময় জেনে রাখবে মহাপ্রভুর চরণে যেন থাকে। কেন মহাপ্রভু কৃপা করেছিল বলে আজকে তোমরা কীর্তন শুনতে পাচ্ছ। নইলে 500 বছর আগে মেয়েদের ঘর থেকে বাইরে বেরোনোর আইন ছিল না, তারা ঘরেই থাকতো, ঘরের কাজ করতো, জল আনতো, রান্না করতো, ঘর ঝাঁট দিত, এই তাদের কাজ। কিন্তু মহাপ্রভুই বললেন যে শোনো শোনো, মায়েদের কীর্তন সব থেকে বেশি করে শোনাও। কেননা মায়েরা যদি কীর্তন বেশি না শোনে, তাদের গর্ভের সন্তান কখনো কৃষ্ণ ভক্ত হতেই পারে না। ও মায়েরা, পৃথিবীতে তোমাদের কাছে এমন একটা শক্তি যেটা পুরুষ কোনোদিন চাইলেও অর্জন করতে পারবে না। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে একটা সন্তানকে জন্ম দেওয়া 4টিখানি কথা, শরীরের রক্ত পুষ্টি সমস্ত কিছু নিঃশেষ করে একটা সন্তানকে প্রতিপালন করে মা। সেই সন্তান যদি জন্মগ্রহণ করে বাইরে যদি দুষ্কর্ম করে বেড়ায়, মায়ের মান থাকবে? বলো মা, তোমরা কার মা হতে চাও? তোমরা রাবণের মা হতে চাও,
না তোমরা রামের মা হতে চাও? রাবণের মা? বলো তো এই পৃথিবীতে কোথাও একটা রাবণ নাম খুঁজে দেখাও দেখি। রাবণ চক্রবর্তী আছে কোথাও বাবা? হ্যাঁ, আপনাদের মুর্শিদাবাদে আছে রাবণ ভট্টাচার্য? কেউ আছে? কোনোদিন পাবেন এমন নাম? মা বাবারা ঠিক করেই রেখেছেন ওই নামটা কোনোদিনই দেব না, কেননা ওই নামটা এমন কলঙ্কিত করেছে ওই ব্যক্তি যে ওই নামটা শুনলেই লোকের মধ্যে প্রথম ঘৃণার জন্মগ্রহণ করবে। তাই কেউ রাবণের মা হতে চায় না, অথচ আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন তখনকার দিনে রাবণের মতো জ্ঞানী, পণ্ডিত, শিক্ষিত, ভদ্রলোক কেউ ছিল না। অথচ কাজের জন্য, কর্মের দোষে এমন নামটা অপবিত্র করে ফেললো যে তার নামটা কেউ সন্তানের মধ্যে রাখতেই চায় না। তাই রামের মা হতে চায়। তাই মায়েরা আপনারা কীর্তন বেশি শুনুন, শুনে শুনে হৃদয়টিকে পবিত্র করুন। যদি আপনি মা হতে যাচ্ছেন এইরকম অবস্থায় কীর্তন শোনেন, সন্তানটিকে কীর্তনের রসের মধ্যে ডুবিয়ে দিন, তবেই তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। নইলে তারা বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষ হবে না। কীর্তনের সে ক্ষমতা আছে, অমানুষকে মানুষ করে তোলার ক্ষমতা কীর্তনের মধ্যে আছে। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি ওগো, যবনেয় নাচে গায় আর বলে হরি নাম নাম, যবনেয় নাচে গায় বলে হরি নাম। ওগো হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন তাদের সে বঞ্চিত বলরাম। বলরাম দাসে কেঁদে বলে ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণার সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলো ও নাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো 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 ও রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে, বঞ্চিত বলো। এই সবাইকে বলছি ভক্তদের, সময় যখন পাবেন, সুযোগ যখন পাবেন, সকাল সন্ধে দিবা রাত্র যখন সময় হবে, প্রাণ ভরে গৌরাঙ্গের নাম একবার গেয়ে নেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? হ্যাঁ বাবা, যদি ভালো লাগে তাহলে গাইবো, নইলে সময় নষ্ট করে লাভ নেই তো। গাইবো না গাইবো না? গাইবো মায়েরা। সত্যি গানটা ভাল লাগে? বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না গানটা বেশি ভাল লাগে?
গানটা। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ তো প্রাণের গান, মনের গান, হৃদয়ের গান, তাই না? বাঙালিরা যেখানে যেখানে আছে এ গান তারা গাইবেই গাইবে। তা মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি একবার জোরে জোরে দাও। আর গান গাইবি? গাড়িটা ধর আর বাড়ি চল। এই যে তোমাদের কি ভীমরতি হয়েছে নাকি? এই এতক্ষণ ধরে কীর্তন শুনে শুনে এই অবস্থা। আমি কি বলেছি বলো দেখি? শুনতে পাইনি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। তা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। বাহ, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। বাহ, ভালো যখন বাসেন বাবা। এই দিবা শেষ ভাগে আমরা বিকেল বেলা সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে প্রায়। এইবার আমরা গান করতে এসেছি। আমার সঙ্গে আপনারা সবাই মিলে এই গানটা গাইতে পারবেন করতালি দিয়ে? এমন জোরে জোরে গাইবেন একেবারে যেন বহরমপুর থানায় আওয়াজ চলে যায়। কীর্তন একটা হচ্ছে বটে সন্ন্যাসী তলায়। চলো প্রাণ ভরে আমরা সবাই আমরা গাইব করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দো নাম রে। বলো ভজ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো হ্যাঁ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। বলো দিন গেলে। বাবা, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন। হাত তুলে ভজ গৌরাঙ্গ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আহা, ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পাওয়া যায়? এই আনন্দ পেতে গেলে আপনাদের প্রত্যেক বছর এই সন্ন্যাসী তলায় আমার প্রভুর জগবন্ধু মন্দিরের সামনে এই নাটশালায় এইভাবে আপনারা সবাই কীর্তন শুনতে আসবেন। আসবেন তো? প্রতি বছর আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, কি বলছি আমি? আরে প্রভু টেনে নিয়ে এলে নিশ্চয়ই নিয়ে আসবো। আসবো কেন আসবো না? প্রভু আনলেই আসবো।
আমার তো কোনো বাধা নেই, নিশ্চয়ই আসুন। কিন্তু সবাই, আপনারা সবার কাছে আমার একটু প্রার্থনা, আমি আসি বা আমি না আসি, কেউ আসুক বা না আসুক, আপনারা যেন এই মন্দির প্রাঙ্গণে হরিনাম কীর্তন করতে কোনোদিন ভুলবেন না। প্রজন্মের পর প্রজন্ম এই হরিনাম সংকীর্তন যেন আপনাদের হৃদয়ে চলতে থাকে। জয় নিতাই, গৌর হরি বল। আজকের আমরা এক ভক্তের কথা সাধন করব। লীলার মধ্যে আমরা প্রবেশ করব, এইবার লীলার মধ্যে প্রবেশ করব। আজকের আমরা আস্বাদন করব ভক্ত শ্যামানন্দ প্রভুর কথা। এইখানকার যারা আশ্রমের, যারা আমার ভক্তবৃন্দগণ, তারাকে আমি অনুরোধ করেছেন যে প্রভু আপনার মুখ থেকে একবার ওই শ্যামানন্দ প্রভুর লীলাটি আমরা আস্বাদন করতে চাই। আজকের ভক্ত লীলা, আপনাদের মুর্শিদাবাদে যদিও চারিদিকে বেশিরভাগ ক্ষেত্রে কৃষ্ণ লীলা চলে, তবে এইখানে আজকের বলার সুযোগ যখন হয়েছে, আমি আজকের একটা কথা বলবো আপনাদের। আপনারা আস্তে কথা না, আপনারা যারা আজকের কীর্তন শুনতে আমাকে চারিদিকে ঘিরে বসেছে, নববিধা ভক্তির প্রথম ভক্তিটা আপনারা করছেন, দ্বিতীয় ভক্তিটা আমি করছি। নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং মন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। প্রহ্লাদ মহারাজ বলেছে যে নববিধা ভক্তি হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। সেই নববিধা ভক্তির মধ্যে একদম প্রথম ভক্তি কোনটা? শ্রবণং, যেটা আপনারা করছেন। এই শ্রবণে ভগবানের নাম শুধু শুনলে ভগবানের চরণ প্রাপ্তি হয়, তার প্রমাণ শাস্ত্রে উজ্জ্বল যিনি করে গিয়েছেন, তার নাম হচ্ছে মহারাজ পরীক্ষিত। ও মায়েরা, তোমরা যতই রাত জেগে জেগে কীর্তন শোনো, জীবনে পরীক্ষিতের মতো কীর্তন শুনতে পারবে না। তোমরা তো কীর্তন শুনতে এলে শুধু সমালোচনা করার জন্য তৈরি হয়ে থাকো, আর পপকর্ন খাওয়ার জন্য তৈরি হয়ে থাকো, আর সেই জায়গার জন্য ঝগড়া নিয়ে মানামানি নিয়ে থাকো। কিন্তু পরীক্ষিত একদিন নয়, দুদিন নয়, টানা 7 দিন শুধু শোনেননি, এমন শোনা শুনেছেন যে ভগবান তাকে কৃপা করতে বাধ্য হয়েছে। তাহলে শোনার কোন স্তরে তিনি পৌঁছে গেছেন। আজকের বলার যখন সুযোগ এসে আমি বলবই। বলুন তো, শ্রীমদ্ ভাগবতে, শ্রীমদ্ ভাগবত পাঠ করার সময় প্রথম 5 দিন সুখদেব গোস্বামী প্রভুপাদ কেবলমাত্র পরীক্ষিতকে ভক্তলীলা শুনিয়েছিলেন। আপনারা ভালো করে যদি ভাগবত পড়েন দেখবেন, পরীক্ষিতকে প্রথমে 5 দিন ধরে শুধুমাত্র ভক্তলীলা শুনিয়েছি। গজেন্দ্র উপাখ্যান শুনিয়েছি, অম্বরীশ মহারাজের কথা শুনিয়েছি, প্রহ্লাদের কথা শুনিয়েছি, ধ্রুবের কথা শুনিয়েছি, বলি মহারাজের কথা শুনিয়েছি। এই 5খানা ভক্তের কথা শুনিয়েছে। এই শোনার পর 5 দিন পরে যখন পরীক্ষিতের চোখের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ছে, তখন সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত, এইবার তুমি তৈরি হয়েছো কৃষ্ণ লীলা আস্বাদন করার জন্য। বাবারা, কাঁচা মাটির কলসিতে জল রাখা যায় কি? কাঁচা মাটির কলসিতে জল রাখা যায়? জলটা রাখলেই তো গলে চলে যাবে। আপনার কাঁচা মাটির কলসিটা প্রথমে কি করতে হবে? রৌদ্রে শুকাতে হবে, তারপর ভাটির মধ্যে দিয়ে পোড়াতে হবে, তবে সেই মাটির কলসিটা শক্ত হলে তার মধ্যে আপনি জল রাখতে পারবেন। আপনি হঠাৎ করে একটা সংসারী মানুষ চলে এলেন আর এসেই বলছেন আমি কৃষ্ণের পূর্বরাগ শুনবো, এই যোগ্যতা আপনার আছে নাকি? কৃষ্ণের পূর্বরাগ আপনি শুনবেন? ওই জন্য রাসলীলা আমি চারিদিকে গাওয়া বন্ধ করে দিয়েছি। এখন যা রাসলীলা ছিরি, চারিদিকে যা রাসলীলা হচ্ছে, বাবা, আমি কাউকে নিন্দা সমালোচনা করছি না, কিন্তু যেভাবে রাসলীলাটা কীর্তনের আসরে যারা গাইছেন, যেভাবে তারা প্রকাশ করছেন, মনে হচ্ছে যেন ওটা রাসলীলা নয়, ওটা হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের নাচন কীর্তন। না, এত সোজা নয়। রাধা গোবিন্দের প্রেমকে বিচার করা এত সোজা নয়। সাধনার অনেক উচ্চ স্তরে পৌঁছতে পারলে তবে কৃষ্ণের একটা লীলা শোনা যায়, তবে রাধারানীর ভাব দর্শন করা যায়, এত সোজা নয়।
তাই কৃষ্ণলীলা শুনুন, নিশ্চয়ই শুনবেন। এই বাংলার মাটিতে কত হাজার হাজার পদাবলী রচনা হয়েছে, শুনবেন না? নিশ্চয়ই শুনবেন। কিন্তু আগে ভক্তলীলা শুনুন। ভক্তলীলা শুনে নিজেকে ভক্ত তৈরি করার চেষ্টা করুন। হৃদয়ের যে কাঁচা কলসিটা ওটা পাকাপোক্ত করার চেষ্টা করুন। ভক্তির আগুনে শুকান, জ্ঞানের তাপে পুরান, তারপরে তার মধ্যে কৃষ্ণ প্রেমামৃত বাড়ি তার মধ্যে রক্ষা করুন। তবেই সেই প্রেম রক্ষা হবে, নইলে গলে বেরিয়ে চলে যাবে।